অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে এরা চার্জ দিচ্ছে, আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। এটা কোনোভাবেই আসলে উচিত না। আপনি যে ছেলের কথা বলছেন এটা মাত্র একটি উদাহরণ। এরকম প্রতিদিন প্রতিনিয়ত এরকম শত শত উদাহরণ হচ্ছে, কিন্তু সামনে আসছে না। যেটা মিডিয়ার মাধ্যমে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসে, ওটাই আমরা দেখতে পাই। এছাড়া আসলে আমরা জানতেও পারি না, এরকম অনেক ঘটনা হয়। আমি ঢাকায় চলাফেরারত অবস্থায় প্রতিদিন মানে 10-এর অধিক ঘটনা আমার সামনেই পড়ে। হয় কোনো মাইক্রোবাসকে লাগাই দিছে, ওরা লেগে গেছে, কোনো বাইকের সাথে লেগে গেছে। প্রত্যেকটার দোষ পিছনে দেখবেন যে এই অটো রিক্সাগুলা। এদের যে গতি, এই গতিতে হয়তোবা ওদের গতি দেওয়া আছে ঠিক আছে, কিন্তু ব্রেকিং সিস্টেমটা ওদের ওরকম নাই, কন্ট্রোলিং সিস্টেম নাই। না থাকার কারণে এই প্রবলেম গুলা হচ্ছে। তো এই ঢাকার হাইওয়ে রোড গুলা, এখানে অবাধে অটোরিকশা চলাচল এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আমরা যারা ট্যাক্স দিয়ে এই রোডে চলাচল করি, এরা আসলে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। এই অটোরিকশা ওরা ট্যাক্স দিচ্ছে না, কিছুই না, এই অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে এরা চার্জ দিচ্ছে, আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। এটা কোনোভাবেই আসলে উচিত না। এটা বন্ধ হওয়া উচিত। আমরা দেখতে পাচ্ছি যে এই যে অটোরিকশার কারণে 300 ফিটের মতো একটি ব্যস্ততম রাস্তা, যেখানে দ্রুত গাড়িগুলো যানবাহনগুলো চলে, সেখানে আসলে অটোরিকশা গুলো চলতেছে। এটা নিয়ে আপনার মন্তব্য? ওই এমন একটি রাস্তায় যেখানে দ্রুততম গাড়িগুলো চলে, 300 ফিটে আপনি দেখবেন যে ওখানে লিমিট দেওয়াই আছে 60-80, মিনিমাম 60 থাকবে। তো একটা গাড়ি যখন সাইডে চলবে, অটো রিক্সা যখন তারা তো লেন মেনে চলে না, এক এক সময় এক এক লেনে যায়, ওখানে কোনোভাবেই যাওয়া উচিত না। আর যাচ্ছে কিভাবে? ওই রোড গুলাতে পুলিশের চেকপোস্ট আছে বা থাকা উচিত, ওখানে অটো রিক্সা কিভাবে যাচ্ছে? কোনোভাবে যাওয়া উচিত না। এটা অচিরে বন্ধ হওয়া উচিত, তা না হলে বড় ধরনের একটা বিপর্যয় চলে আসবে এই ঢাকার মতো জায়গায়। আমরা অনেক স্থানে দেখতে পাচ্ছি যে অটোরিকশা চার্জিং দিচ্ছে রাস্তার পাশে, যে তারগুলো ঝুলে থাকে এবং ছোট ছোট বাচ্চারা সেটাকে দড়ি মনে করে আসলে ধরছে। হ্যাঁ, এখানে আসলে আমাদের দায়িত্বরত প্রত্যেকটা সংস্থা ভালোভাবে কাজ করা উচিত, প্রত্যেকটা বিভাগ ভালোভাবে কাজ করা উচিত। এখানে বিদ্যুৎ বিভাগে যারা আছে তাদের উচিত এই যে অবৈধভাবে যারা লাইনগুলো নিচ্ছে, এগুলো বন্ধ করে দেওয়া। এগুলো তারা তো যদি বন্ধ করে দিত, তাহলে এইভাবে ঝুলে থাকা কোনো আসে না। আমি মিডিয়ার মাধ্যমে দেখলাম যে একটা স্কুলের সামনে চার্জ দিচ্ছে, ওখানে 24 ঘন্টা লাইন আছে, কিভাবে সম্ভব এটা? যদি প্রত্যেকটা সংস্থা ঠিকমতো কাজ করে এবং দায়িত্ব নিয়ে কাজ করে, তাহলে এগুলা কোনোভাবেই চলতে পারে না, চলা উচিত না আমি মনে করি। আসলে কি করা উচিত? সামনে সেপ্টেম্বর থেকে এই অটোরিকশা বন্ধের দাবিতে আসলে ছাত্ররা নামার কথা বলছেন প্রাইভেট ইউনিভার্সিটি। আপনি আজ সচেতন নাগরিক হিসেবে আপনার মন্তব্য? আমি মনে করি যে এটা শুধু প্রাইভেট ইউনিভার্সিটি না, প্রত্যেকটা সচেতন নাগরিক নামা উচিত। যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট নামতেছে, আমি মনে করি ওদের সাথে সবাই নামা উচিত, যার যার পরিবারের সেফটির জন্য, নিজের সেফটির জন্য এবং শহরটাকে ভালো রাখার জন্য। ধন্যবাদ।